বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত শুভেচ্ছা। আশা করি তোমরা বাসায় ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই প্রত্যাশা। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ কাইসারুল ইসলাম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ, রাঙ্গামাটি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, আমার আজকের অনলাইন ক্লাসটি এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের যেসব ছাত্রছাত্রী ইসলাম শিক্ষা নিয়েছ তাদের জন্য। আমি আজকে ক্লাস নেব ইসলাম শিক্ষা প্রথম পত্র ৪র্থ অধ্যায়, যার শিরোনাম হচ্ছে ইসলাম ও সমাজ জীবন। আমার আজকের টপিক হচ্ছে ইফটিজিং। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে আমি প্রথমে ইফটিজিংয়ের পরিচয়, এরপর ইফটিজিংয়ের কুফল ও প্রতিরোধে ইসলামের ভূমিকা, এই বিষয়ে ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে ইফটিজিং হচ্ছে সামাজিক অনাচার, নারী নির্যাতনের একটি জঘন্য স্তর। এক শ্রেণীর দুষ্ট প্রকৃতির লোক নারীদেরকে উত্ত্যক্ত করার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবন ব্যাহত করে। এই ধরনের প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এই ধরনের ঘৃণ্য কাজ ইসলামের দৃষ্টিতে মারাত্মক অপরাধ হিসেবে চিহ্নিত। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, ইফটিজিং আসলে এটা ইংরেজি দুটি শব্দের একত্রিত রূপ। একটি হচ্ছে ইফ আর একটা হচ্ছে টিজিং। বাইবেলে প্রথম নারী হজরত হাওয়া ইসলামকে ইফ বলা হয়েছে। সেই অনুসারে ইফ দ্বারা পৃথিবীর সকল নারীকে বোঝানো হয়। আমি আবার বলতেছি, বাইবেলে প্রথম নারী হজরত হাওয়া ইসলামকে ইফ বলা হয়েছে। সেই অনুসারে ইফ দ্বারা পৃথিবীর সকল নারীকে বোঝানো হয়। টিজিং অর্থ হচ্ছে উত্তক্ত করা, খেপানো, জ্বালাতন করা। পরিবেশায় কথা, কাজ, আচরণ, লিখা ইত্যাদির মাধ্যমে নারীদেরকে উত্তক্ত করার নামই হচ্ছে ইফটিজিং। প্রিয় শিক্ষার্থী ভাই, অর্থাৎ কথা, কাজ, আচরণ, লিখা ইত্যাদির মাধ্যমে কোনো নারীকে উত্তক্ত করার নামই হচ্ছে কি ইফটিজিং। প্রিয় শিক্ষার্থী ভাই, অনেক বখাটের ছেলে মেয়েদেরকে কী করে? উত্তক্ত করে, উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে। প্রিয় শিক্ষার্থী ভাই, অনেকে আবার জোর করে কথা বলার চেষ্টা করে, তাদের চলার পথে বাধা সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, অনেকে আবার তাদের কাছে চিঠি প্রেরণ করে বা চিঠি লিখে মেয়েদেরকে বিরক্ত করে। এইসবই হচ্ছে কি ইফটিজিংয়ের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, ইফটিজিংয়ের সংক্ষিপ্ত পরিচয় এটাই। প্রিয় শিক্ষার্থী ভাইরা, যে এখন আমরা আলোচনা করব ইফটিজিংয়ের কুফল ও প্রতিরোধ ইসলামের ভূমিকা। প্রিয় শিক্ষার্থী ভাই, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে নারী পুরুষ কাউকে উপহাস বা বিদ্রুপ করার অনুমতি দেন নাই। যেমন আল্লাহ তাআলা বলেন, হে বান্দাগণ, তোমরা একদল অন্য দলকে কী করবে না? উপহাস করবে না, ঠাট্টা বিদ্রুপ করবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, মহান রব্বুল আলামিন বিশেষ করে নারীদেরকে উত্ত্যক্ত করা বা উপহাস করা, নারীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এটা মারাত্মক অপরাধ হিসেবে চিহ্নিত। প্রিয় শিক্ষার্থী ভাই, প্রিয় শিক্ষার্থী ভাইরা, যারা ইফটিজিং করে তাদেরকে পার্থিব জীবনে এর অবশ্যই কুফল ভোগ করতে হবে এবং পরকালে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে ইসলাম সকল অশ্লীল কাজকে হারাম ঘোষণা করেছে। সকল অশ্লীল কাজকে কি হারাম ঘোষণা করেছে। যেমন আল্লাহ তাআলা বাণী, হে রাসূল, আপনি বলুন যে মহান রব্বুল আলামিন প্রকাশ্য অপ্রকাশ্য সকল অশ্লীলতাকে, সকল অশ্লীল কাজকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে যে সকল অশ্লীল ব্যক্তির জন্য জান্নাত হারাম। ইফটিজিং হচ্ছে এক প্রকার অশ্লীল কাজ। অতএব যারা ইফটিজিং করে তাদের জন্য, অর্থাৎ যারা ইফটিজিং করে তাদের জন্য পরকালে কঠিন শাস্তি রয়েছে। কঠিন শাস্তি ভোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ইফটিজিং ইসলামী আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। ইসলামী আদর্শ হচ্ছে, ইসলামী বিধান হচ্ছে নারী পুরুষ একে অপরকে হেফাজত করবে, একে অপরকে রক্ষা করবে, একে অপরের কি রক্ষা কবচ। যেমন আল্লাহ তাআলার বাণী,
বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না, প্রিয় শিক্ষার্থী, হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। নারীরা পুরুষদের ভূষণ, আর পুরুষরাই হচ্ছে নারীরা তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ। অর্থাৎ নারীরা পুরুষদের ভূষণ, পুরুষরা হচ্ছে নারীদের ভূষণ। প্রিয় প্রিয় শিক্ষক, আমি আবার বলছি, নারীরা তোমাদের ভূষণ, নারীরা তোমাদের কি ভূষণ, আর পুরুষরা পুরুষরা নারীদের অর্থাৎ তোমাদের ভূষণ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, ইসলামের আদর্শ, ইসলামের বিধিবিধান হচ্ছে নারী পুরুষ একে অপরকে কি করবে? হেফাজত করবে, একে অপরকে রক্ষা করবে। এটা হচ্ছে ইসলামের আদর্শ, ইসলামের বিধান। প্রিয় শিক্ষার্থী ভাইরা, কাপড় যেমন শীত ও রৌদ্র থেকে মানুষকে কি করে রক্ষা করে, অনুরূপভাবে নারীরা পুরুষদেরকে রক্ষা করবে, পুরুষরা নারীদেরকে রক্ষা করবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। এই বিধানকে যদি অনুসরণ করা হয় তাহলে অবশ্যই ইফটিজিন সমাজ থেকে দূরীভূত হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, ইফটিজিন কেন ইসলাম, ইফটিজিনের বিরুদ্ধে কেন ইসলামের অবস্থান? প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন এবং একজন মানুষের জীবন, সম্পদ, সম্মান সব কিছু অপর মানুষের নিকট আমানত। আর ইফটিজিনের মাধ্যমে মানুষের সম্মানের উপর আঘাত আনা হয়, মানুষের জীবনের উপর আঘাত আনা হয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আঘাত আনা হয়। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এসেছে যে অর্থাৎ তোমাদের পরস্পরের জীবন, সম্পদ, সম্মান অপর নিকট পবিত্র আমানত। ইফটিজিনের মাধ্যমে নারীদের সম্মানে আঘাত দেওয়া হয়, নারীদের সম্মানে কি করে? আঘাত দেওয়া হয়। এবং অনেক সময় তারা অপমান সহ্য করতে না পারে, অপমানিত হয়ে তারা আত্মহত্যা করে। প্রিয় শিক্ষার্থী, এই জন্য ইফটিজাররাই সম্পূর্ণরূপে দায়ী। প্রিয় শিক্ষার্থী ভাইরা, অতএব যেহেতু মানুষের জীবন, সম্পদ ও সম্মান এগুলো হচ্ছে আমানত, আর আমানতের যারা আঘাত করবে তাদের কঠিন পরিণতি হবে। যারা এই বিশেষ করে নারীদের সম্মানে যারা আঘাত করবে, যারা পুরুষ হোক, নারীদের বা নারী হোক, যারা কি করবে? সম্মানের উপর আঘাত আনবে বা জীবনের উপর, তাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে, তাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে অন্যকে কষ্ট দেবে না, অন্যের জীবনে নিরাপত্তা দেবে। যেমন রাসূল করিম ইসলামের হাদিস, প্রকৃত মুমিন সেই ব্যক্তি যে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা দেয় এবং মানুষকে নিজের জবান, নিজের মুখ এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলিমকে, মুখ এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমানদেরকে কি করে? নিরাপদ রাখে, বা যার অনিষ্ট থেকে অপর মুসলমানরা কি থাকে? নিরাপদ থাকে। এটাই হচ্ছে ইসলামের বাণী। অতএব যেহেতু ইফটিজিনের মাধ্যমে সম্মানের সম্মানের উপর আঘাত দেওয়া হয়, তাই ইফটিজিন মারাত্মক একটি অপরাধ। ইফটিজিন মারাত্মক একটি অপরাধ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এই ইফটিজিন প্রতিরোধে নারীদেরকে এগিয়ে আসতে হবে। নারীদেরকে কেন? আল্লাহ তাআলা নারীদেরকে সম্মান দিয়েছেন, তাদেরকে সম্মানিত করেছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছেন। বিশেষ করে নারীদের পর্দার ব্যবস্থা করেছেন তাদের সম্মান রক্ষা করার জন্য, তাদের কষ্ট দেওয়ার জন্য নয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, নারীরা যদি এগিয়ে আসে অবশ্যই সমাজ থেকে ইফটিজিং কী হবে? দূরীভূত হবে। নারীদেরকে অবশ্যই ইসলামের বিধিবিধান অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলার বাণী, অর্থাৎ তোমরা কী করো? হ্যাঁ, নারীরা তোমরা কী করো? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, হ্যাঁ, ঘরে অবস্থান করবে। হ্যাঁ, তোমরা নারীরা নিজ নিজ গ্রহে, নিজ নিজ প্রিয় শিক্ষার্থী গৃহে, আমি আবার বলতেছি, তোমরা নারীরা নিজ নিজ গৃহে কী করবে? হ্যাঁ, তোমরা অর্থাৎ নিজ নিজ গৃহে তোমরা নিজ নিজ ঘরে তোমরা কী করবে? অবস্থান করবে এবং জাহেলি যুগে নারীদের মতো উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে না। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমাদের অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনি বলুন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে তারা যেন যে মোটা চাদর নিজের উপর টেনে দেয়, মোটা চাদর যাতে তাদেরকে সহজে চেনা যাবে এবং তারা উত্তপ্ত হবে না। অতএব পবিত্র কোরআনের সমাধান, ইফতিজিন প্রতিরোধে সুন্দর সমাধান রয়েছে। অতএব আমরা যদি ইফতিজিনকে প্রতিহত করতে চাই, অবশ্যই পবিত্র কোরআনকে, হাদিসকে আমাদেরকে অনুসরণ করতে হবে, আমাদের রাসূলের আদর্শকে অনুসরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাইরা, বিশেষ করে নারীরা যদি শালীনতার সাথে পর্দা রক্ষা করে তাহলে অবশ্যই তারা ইফতিজিন তাহলে অবশ্যই তারা ইফতিজিন থেকে তারা মুক্তি পাবে। তারা কোনো ইফতিজার তাদেরকে আর কষ্ট দিতে পারবে না। তারা ইফতিজিন থেকে মুক্তি পাবে, অর্থাৎ কোনো ইফতিজার তাদেরকে আর কষ্ট দিতে পারবে না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা,
যে ফাইনাল পরীক্ষার একদম কমন প্রশ্ন ইপটিজিন কি? ইপটিজিন বলতে তুমি কি বোঝো? সহজ ভাষায় প্রিয় শিক্ষার্থী, এখানে দুটি শব্দ, একটা হচ্ছে ইপ, একটা হচ্ছে টিজিন, অর্থাৎ নারীদেরকে উত্ত্যক্ত করা। নারীদেরকে উত্ত্যক্ত করা, নারীদেরকে জ্বালাতন করা, এগুলো হচ্ছে এটাই হচ্ছে ইপটিজিনের, এগুলো সব ইপটিজিনের অন্তর্ভুক্ত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আর ইপটিজিন যে এটা হচ্ছে যে ইসলাম কখনো ইপটিজিন কি করে না, হ্যাঁ, ইসলামের অবস্থান ইপটিজিনের মধ্যে খুবই কঠোর। ইসলাম কি করে না, কখনো ইপটিজিনের বিন্দুমাত্র সার দেয় না, বিন্দুমাত্র সার ইপটিজিনকে, ইপটিজারকে দেয় না। কে? ইসলাম। অর্থাৎ যারা ইপটিজিন করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ইসলামের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে যেহেতু ইপটিজিন একটা অশ্লীল কাজ, যারা এই অশ্লীল কাজ করে তাদের জন্য জান্নাত হারাম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এবং জীবনের মানুষের ইসলাম কী করে, মানুষের জীবন, সম্পদ ও সম্মান এগুলো হচ্ছে নিরাপদ আমানত, অপর মানুষের নিকট আমানত। আর ইপটিজিনের মাধ্যমে অপরের মান সম্মানের উপর কী হয়, আঘাত দেওয়া হয়। বিশেষ করে নারীদের মান সম্মানে কী হয়, আঘাত দেওয়া হয়। অতএব যে অনেক সময় নারীরা আত্মহত্যা করে, অতএব এই জন্য ইপটিজাররা দায়ী। কঠিন পরিণতি তাদেরকে পরকালে ভোগ করতে হবে, কঠিন শাস্তি ভোগ করতে হবে ইসলাম দৃষ্টিতে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, আমরা যদি ইপটিজিনকে প্রতিহত করতে চাই তাহলে অবশ্যই নারী পুরুষ উভয়কে এগিয়ে আসতে হবে, উভয়কে ইসলামী আদর্শ, ইসলামী বিধিবিধান অনুসরণ করতে হবে। সমাজ থেকে দূরীভূত হয়ে যাবে ইপটিজিন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষা কমন প্রশ্ন, ইপটিজিন কি, ইপটিজিন বলতে কি বুঝো, এবং ইপটিজিন প্রতিরোধ ইসলাম কি কি, ইসলাম তোমার ইপটিজিনের কুফল ও প্রতিরোধ সম্পর্কে তুমি আলোচনা করো তোমাদের পাঠ্য বইয়ের আলোকে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, আমার ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।